শীতকালীন সবজি চাষের মধ্যে শিম একটি দীর্ঘমেয়াদী সবজি। এই শিম চাষের সম্বন্ধে কিছু তথ্য এই পর্বে জেনে নেওয়া যাক। শিম একটি দীর্ঘমেয়াদী শীতকালীন ফসল। এই ফসল চাষের জন্য আমাদের বিঘে প্রতি জমিতে চেষ্টা করবেন 1 বছরের পুরনো গোবর সার দেওয়ার, সঙ্গে সর্ষের খোল ব্যবহার করতে পারলে অবশ্যই ভালো হয়। তবে এই শিম চাষের জন্য জমির উর্বরতার ওপর নির্ভর করে সার দেওয়ার পরিমাণটা পরিবর্তনশীল। কীরকম কী পরিবর্তনশীল তা একটু জেনে নেওয়া যাক। উচ্চ উর্বরতাযুক্ত মাটিতে আপনাকে ইউরিয়া দিতে হবে 12 থেকে 15 কেজি, ফসফেট দিতে হবে 50 কেজি, পটাশ দিতে হবে 10 কেজি বিঘে প্রতি, যেখানে 33 শতকে 1 বিঘে। আর এখানে ফসফেটটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। মাঝারি উর্বরতাযুক্ত মাটিতে ইউরিয়া দিতে হবে 15 কেজি, ফসফেট দিতে হবে 50 কেজি, পটাশ দিতে হবে 15 কেজি। এখানে বিঘে প্রতি কিন্তু এই মাপ, যেখানে 33 শতকে 1 বিঘা। নিম্ন উর্বরতাযুক্ত মাটিতে ইউরিয়া দিতে হবে 18 কেজি, ফসফেট দিতে হবে 60 কেজি, পটাশ দিতে হবে 20 কেজি। এই মাপটাও কিন্তু 33 শতকে 1 বিঘে সেই মাপ অনুযায়ী। এছাড়া জমির উর্বরতা বাড়ানোর জন্য এবং ফসল ভালো পরিমাণে পাওয়ার জন্য, যেহেতু এটি দীর্ঘমেয়াদী ফসল, তাই 3 কেজি সামুদ্রিক শৈবালের দানা বিঘে প্রতি আপনাকে দিতে হবে। এর সঙ্গে হিউমিক অ্যাসিড দানা প্রতি বিঘেতে আপনি 1 কেজি করে ব্যবহার করবেন। আমরা শিম গাছের গোড়ায় পচন লক্ষ্য করি। কোনো সময় শিম গাছ যখন ছোট থাকে তখন দেখা যায়, বা কোনো সময় এরকমও হয়েছে শিম গাছ বড় হয়ে মাচায় লতা ছড়িয়ে দিয়েছে, তারপরেও এই ধরনের সমস্যা দেখা গেছে। এই ধরনের সমস্যা দূর করার জন্য আমরা ব্যবহার করব টাটা তাকত। এটি 15 লিটার জলে 25 গ্রাম ব্যবহার করব, এবং এর সাথে আমরা ভ্যালিডামাইসিন ব্যবহার করব 15 লিটার জলে 25 মিলি। দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে তারপর স্প্রে করব। অনেক সময় শিম গাছে শিকড় গিট কৃমি বা নেমাটোড এর সমস্যা চোখে পড়ে। এক্ষেত্রে আমরা চাপান সার দেওয়ার সময় যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বায়ার কোম্পানি রেজেন্ট দানা ব্যবহার করব, যেটা বিঘে প্রতি 3 থেকে 4 কেজি। যদি এই সমস্যা মানে নেমাটোডো বা নিমাটোডো যে যাই বলুন না কেন, এই সমস্যা যদি বেশি পরিমাণে হয়, তাহলে আমরা বায়ার কোম্পানির ভেলুম প্রাইম ব্যবহার করব, যেটা 200 লিটার জলে 60 মিলি মেশাবো। এটি ভালো করে মিশিয়ে প্রত্যেক গাছের গোড়ায় ম্যাক্সিমাম আমরা 100 গ্রাম মতো দিতে পারি, তার বেশি নয়। তবে আমাদের খেয়াল রাখতে হবে এটি স্প্রে করার আগে গোড়ার মাটি যেন ভিজে থাকে, তাহলে কিন্তু উপকারিতা ভালো হবে। পরের ভিডিও শিম গাছের পরিচর্যা এবং রোগ প্রতিরোধের ব্যাপার আরও কিছু তথ্য নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হব। ধন্যবাদ।